ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমস একাডেমি। সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও ক্লাস 9-এর একটি খুব গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় নিয়ে। ইতিমধ্যেই তোমাদের থাম্বনেল দেখতেই পাচ্ছ। তৃতীয় অধ্যায়ের 2 নম্বর পার্ট অর্থাৎ খনিজ পুষ্টি। এই খনিজ পুষ্টি নিয়ে আজকের এই ভিডিও। ইতিমধ্যেই তোমাদের 1 নম্বর পার্ট অর্থাৎ সালোক সংশ্লেষের ওপর সম্পূর্ণ মার্কস 1, মার্কস 2, মার্কস 4, মার্কস 5 টোটাল পার্টটা একটা ভিডিওর মাধ্যমে পোস্ট করা হয়েছে এবং সেখানে তোমাদের গুরুত্বপূর্ণ সকল রকম নোটস এবং সাজেশন অ্যান্সার সহ দেওয়া হয়েছে। আজকের এই ভিডিও খনিজ পুষ্টির উপর থাকছে এবং আজকের ভিডিওয়ে খনিজ পুষ্টি থেকে সম্পূর্ণ ডেসক্রিপটিভ সাজেশন, একদম যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই সমস্ত প্রশ্নগুলোর একটি সম্ভার, তাও উত্তরসহ, প্রত্যেকটা প্রশ্ন উত্তরসহ মার্কস 1 থেকে শুরু করে একদম বড় প্রশ্ন পর্যন্ত তোমাদের কিন্তু আজকের এই ভিডিও থাকবে। আজকের এই ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের পরীক্ষা নিয়ে চিন্তা করার আর কোনো কারণ নেই, কারণ এর বাইরে থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা একদম নেই বললেই চলে। চলো, কোয়েশ্চেন অ্যান্সার শুরু করার আগে প্রত্যেককেই বলছি, যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই খাতা পেন সঙ্গে নিয়ে ভিডিও দেখতে বসো অথবা রেডি থাকো স্ক্রিনশট নেওয়ার জন্য। কারণ প্রত্যেককে বলছি একটা কোয়েশ্চেনও ইগনোর করবে না, এমন ভাবে না যে প্রশ্নগুলো যেন হাওয়ায় উড়ে আসা প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কোয়েশ্চেন ব্যাংক থেকে নেওয়া হয়েছে। কোয়েশ্চেন ব্যাংকের সাজেশন করার পর, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখার পর কিন্তুই নোটসটা তৈরি করা হয়েছে। তাই প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোট ডাউন করবে, কারণ তোমাদের পরীক্ষার আগে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের প্রয়োজন পড়বে। দেখো, প্রথমেই তোমাদের মার্কস 1-এর কোয়েশ্চেন বলছি। আমার গলাটা ভেঙে গেছে, অনেকের হয়তো শুনতে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি দুঃখিত, কিন্তু আশা করি তোমাদের বোঝাতে পারছি যে প্রত্যেকটি প্রশ্ন কি বলছি এবং উচ্চারণ করতে হয়তো তোমরা বুঝতে পারছো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, প্লোটোপ্লাজমের কাঠামোগত গঠনে প্রধানত কোন ধরনের পুষ্টি উপাদান অংশগ্রহণ করে? অ্যান্সার হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টগুলি প্রধানত প্রোটোপ্লাজমের কাঠামোগত গঠনে অংশ নেয়। কোয়েশ্চেন নাম্বার 2, কোন ধরনের উপাদান মূলত এনজাইমের সহ উপাদান হিসেবে কাজ করে? মাইক্রো উপাদানগুলি মূলত এনজাইমের সহ উপাদান হিসেবে কাজ করে। কোয়েশ্চেন নাম্বার 3, জীবের জীবন প্রক্রিয়ায় এফই এবং সিইউ এর কার্যকরী মিল কি? লোহা এবং কপার উভয়ই সালোক সংশ্লেষ এবং শ্বসনের জারণ হ্রাস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। কোয়েশ্চেন নাম্বার 4, জৈব রাসায়নিক কার্যকলাপে জেডেন এবং এমজি এর কার্যকরী মিল কি? জেডেন এবং এমজি উভয়ই এনজাইমের সহ উপাদান হিসেবে কাজ করে। ক্লোরোসিস কি? এক বা একাধিক অপরিহার্য উপাদানের অনুপস্থিতির ফলে ক্লোরোফিলের পচনের কারণে পাতা হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে। কোয়েশ্চেন নাম্বার 6, সাইটোক্রোম এবং ফেরেক্সিনের মতো ইলেকট্রন বাহকগুলিতে কোন ধাতব উপাদান সক্রিয়ভাবে উপস্থিত থাকে? সাইটোক্রোম এবং ফেরেক্সিনের মতো ইলেকট্রন বাহকগুলিতে আয়রন সক্রিয়ভাবে উপস্থিত থাকে। কোয়েশ্চেন নাম্বার 7, রোগীদের সালফারের অভাবজনিত একটি লক্ষণ উল্লেখ করো। সালফারের অভাবজনিত কারণে কচি ডাল দুর্বল হয়ে পড়ে। কোয়েশ্চেন নাম্বার 8, ওকে, কোয়েশ্চেন নাম্বার 8 একটু স্কিপ করো। কোয়েশ্চেন নাম্বার 9-এ চলো। সকল জীবের জন্য অপরিহার্য দুটি গ্যাসীয় মাইক্রো উপাদানের নাম কি? অক্সিজেন এবং নাইট্রোজেন হলো সকল জীবের জন্য অপরিহার্য দুটি গ্যাসীয় মাইক্রো উপাদান। কোয়েশ্চেন নাম্বার 10, প্রোটোপ্লাজমের কাঠামোগত গঠনে কোন মাইক্রো উপাদানগুলি অংশগ্রহণ করে? প্রোটোপ্লাজমের কাঠামোগত গঠনে যে মাইক্রো উপাদানগুলি অংশগ্রহণ করে তা হলো সি, এইচ, ও, এন, পি, এমজি এবং এস। কোয়েশ্চেন নাম্বার 11, প্লাজমা ঝিল্লি গঠনের জন্য কোন মাইক্রোনিউট্রিয়েন্ট অপরিহার্য? ক্যালসিয়াম একটি অপরিহার্য মাইক্রোনিউট্রিয়েন্ট বা প্লাজমা ঝিল্লি গঠনে সাহায্য করে। ওকে, এবার চলে এসো মার্কস 2-এর সাজেস্টিভ সাজেশনে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে মার্কস 2 থেকে। মার্কস 2 থেকে প্রথম যে প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে, মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে কী বোঝায়? উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং স্বাভাবিক শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের জন্য যে উপাদানগুলি বেশি পরিমাণে প্রয়োজন তাদের মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। উদাহরণ, কার্বন, নাইট্রোজেন এবং ফসফরাস ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার 2, মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে কী বোঝায়? উদ্ভিদের স্বাভাবিক শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের জন্য ক্ষুদ্র পরিমাণে প্রয়োজনীয় উপাদানগুলিকে
মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। উদাহরণ মলিবডেনাম, বোরন, জিঙ্ক ইত্যাদি। কোশ্চেন নাম্বার 3, উদ্ভিদের বেঁচে থাকার সাথে খনিজ পুষ্টি কিভাবে জড়িত? স্বাভাবিক বৃদ্ধি, কোষ ও টিস্যুর সঠিক গঠন এবং সমস্ত শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের সঠিক পরিচালনার জন্য উদ্ভিদের বিভিন্ন খনিজ পদার্থের প্রয়োজন হয়। খনিজ পদার্থ প্রোটোপ্লাজমের কাঠামোগত উপাদান হিসেবে কাজ করে। কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণকারী বিভিন্ন এনজাইমের সহকারক হিসাবে কাজ করে ইত্যাদি। এভাবেই খনিজ পদার্থ উদ্ভিদদের বেঁচে থাকার সাথে জড়িত। কোশ্চেন নাম্বার 4, উদ্ভিদ কোষ গঠনে বিভিন্ন উপাদান কিভাবে অংশগ্রহণ করে? কোষের প্রোটোপ্লাজমিক রাসায়নিক উপাদান গঠনে বিভিন্ন উপাদান যেমন CH-OS, Mg, P, N এবং Fe গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমস্ত কোষীয় পদার্থ মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দ্বারা গঠিত। কোষীয় প্রোটিনের সালফার, নিউক্লিক অ্যাসিডের ফসফরাস, ক্লোরোফিলের ম্যাগনেসিয়াম এবং কোষের মধ্যম ল্যামেলার জন্য CHO এবং N ছাড়া ক্যালসিয়াম প্রয়োজন। কোয়েশ্চেন নাম্বার 5, উদ্ভিদ কোষে অভিস্রবণ ভারসাম্য বজায় রাখতে কোন উপাদানগুলি ভূমিকা পালন করে? কোয়েশ্চেনের অ্যান্সারটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে, তোমরা প্রশ্নের উত্তরটা একটুখানি মানে বই থেকে খুঁজে নিয়ে পড়বে, প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 6, কোষীয় তরলের pH বজায় রাখতে লবণ কীভাবে ভূমিকা পালন করে? এই কোয়েশ্চেনটাও সেম প্রবলেম হয়েছে, একটুখানি মানে বই থেকে খুঁজে নিয়ে পড়বে, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মানে বই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 7, উদ্ভিদ দেহে পটাশিয়ামের প্রধান কাজগুলি কী কী? উদ্ভিদ দেহে পটাশিয়ামের প্রধান কাজগুলি নিম্নরূপ। 1 নম্বর, এটি প্রোটিন এবং কার্বোহাইড্রেট সংশ্লেষে অংশগ্রহণ করে। 2 নম্বর, এটি কোএনজাইম হিসাবে কাজ করে এবং স্টোমাটাল নড়াচড়ার সাহায্য করে। এবং 3 নম্বর, পাতার স্বাভাবিক বৃদ্ধি এবং রং বজায় রাখে। কোয়েশ্চেন নাম্বার 8, পটাশিয়ামের অভাবের কারণে কী কী লক্ষণ দেখা দেয়? পটাশিয়ামের অভাবের কারণে যে স্বতন্ত্র লক্ষণগুলি দেখা যায় তা হচ্ছে পাতার বিবর্ণতা, শিকড় এবং বীজের ধীর বৃদ্ধি, পুরাতন পাতা কুঁচকে যাওয়া। কোয়েশ্চেন নাম্বার 9, উদ্ভিদ দেহে ফসফরাসের 3টি গুরুত্ব উল্লেখ করো। উত্তর, উদ্ভিদ দেহে ফসফরাসের 3টি গুরুত্ব নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে এটি প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর, এটি ATP, NADP এবং কোষ এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের পর্দার উপাদান হিসেবে কাজ করে। এবং 3 নম্বর, এটি পাতার অকাল ঝরে পড়া এবং ফল ও পাতা কালো হয়ে যাওয়া রোধ করে। কোয়েশ্চেন নাম্বার 10, উদ্ভিদ দেহে ক্যালসিয়ামের গুরুত্ব উল্লেখ করো। উদ্ভিদ দেহে ক্যালসিয়ামের গুরুত্ব নিম্নরূপ। এটি কোষ প্রাচীরের স্পিন্ডল গঠন এবং মধ্যম ল্যামেলা গঠনের মাধ্যমে কোষ বিভাজনে সাহায্য করে। এটি নাইট্রোজেন এবং কার্বোহাইড্রেট বিপাক্রিয়ার সাহায্য করে। এবং 3 নম্বর হচ্ছে এটি ফুলের স্বাভাবিক প্রস্ফুটিত অবস্থা বজায় রাখে। কোয়েশ্চেন নাম্বার 11, উদ্ভিদ দেহে ম্যাগনেসিয়ামের প্রধান ভূমিকা কী কী? উদ্ভিদ দেহে ম্যাগনেসিয়ামের প্রধান ভূমিকা নিম্নরূপ। এটি ক্লোরোফিলের ধাতব উপাদান হিসেবে কাজ করে। 2 নম্বর, এটি একটি এনজাইম সক্রিয়কারী হিসেবে কাজ করে। 3 নম্বর, পাতার ঝলসানো এবং বিবর্ণতা রোধ করে। কোয়েশ্চেন নাম্বার 12, উদ্ভিদ দেহে বোরনের তাৎপর্য কী? 1 নম্বর, এটি পাতা ও ফুলের গঠন এবং বৃদ্ধিতে সাহায্য করে। 2 নম্বর, এটি ক্যালসিয়াম এবং পটাশিয়ামের বিপাক এবং প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। এবং 3 নম্বর, এটি পরাগ নলকে দীর্ঘায়িত করতে সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 13, উদ্ভিদ দেহে দস্তার কাজ কী? দস্তার প্রথম কাজ হচ্ছে এটি অক্সিন এবং নির্দিষ্ট প্রোটিনের সংশ্লেষণে সাহায্য করে। 2 নম্বর, এটি বিভিন্ন এনজাইমকে সহ উপাদান হিসেবে সক্রিয় করে। এবং 3 নম্বর, এটি কাণ্ড এবং শিকড়ের স্বাভাবিক বৃদ্ধিও বজায় রাখে। কোয়েশ্চেন নাম্বার 14, জিঙ্কের অভাবের কারণে কী কী লক্ষণ দেখা দেয়? 1 হচ্ছে শিকড়, কাণ্ড এবং পাতার বৃদ্ধি ধীর হয়ে যাওয়া। 2 নম্বর, বিলম্বিত বীজ গঠন। এবং 3 নম্বর হচ্ছে পাতার বিবর্ণতা। কোয়েশ্চেন নাম্বার 15, উদ্ভিদ দেহে ম্যাঙ্গানিজের গুরুত্ব কী? এটি একটি এনজাইম সক্রিয়কারী হিসেবে কাজ করে। 2 নম্বর, এটি ক্লোরোফিল এবং প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে। এবং 3 নম্বর, এটি কাণ্ডের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে এবং পাতার নেক্রোসিস প্রতিরোধ করে। কোয়েশ্চেন নাম্বার 16, খনিজ পুষ্টি হিসাবে সালফারের গুরুত্ব উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে এটি অ্যামিনো অ্যাসিড, ভিটামিন এবং কোএনজাইম এর একটি প্রধান উপাদান হিসেবে কাজ করে। 2 নম্বর, এটি ক্লোরোফিল গঠন এবং শিকড়ের বিকাশে সহায়তা করে। এবং 3 নম্বর, সালফার কাণ্ড শক্ত হতে বাধা দেয় এবং বিপাক ক্রিয়ায় সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 7, নেক্রোসিস কী?
উদ্ভিদ দেহের নির্দিষ্ট কিছু অংশের কোষের মৃত্যু বিশেষ কোনো খনিজ পুষ্টির অভাবের কারণে, যার ফলে আক্রান্ত স্থানগুলি শুকিয়ে যাওয়া, একে নেক্রোসিস বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 18, উদ্ভিদের জন্য অপরিহার্য ধাতু উপাদানগুলির নাম লেখো। কি? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, তামা, মলিবডেনাম, কোবাল্ট, নিকেল, সোডিয়াম ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার 19, উদ্ভিদে কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেনের উৎস লেখো। উদ্ভিদ দেহে কার্বনের উৎস হল বায়ুমণ্ডলে উপস্থিত CO2 গ্যাস, হাইড্রোজেন বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্প এবং মাটিতে উপস্থিত জল থেকে পাওয়া যায়। উদ্ভিদ সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। এই 19টি প্রশ্ন তোমরা মার্কস 2 এর জন্য পড়বে এবং মার্কস 2 এর জন্য টোটাল সাজেশনের জন্য এই 19টি প্রশ্ন তোমাদের খনিজ থেকে পড়তে হবে। চলো এবার চলে যাচ্ছি এই ভিডিওর একদম লাস্ট পার্ট, সেটা হচ্ছে মার্কস 5 এর পার্ট। মার্কস 5 যে প্রশ্নগুলো তোমাদের বলবো সেগুলো তোমাদের উত্তর পড়ে দেওয়া সম্ভব নয়, কারণ উত্তর পড়ে দিতে গেলে এই ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে। তাই তোমাদের প্রত্যেকটি প্রশ্ন উচ্চারণ করার পরে আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারটা শো করছি, প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে নাও, অথবা যাদের পক্ষে সম্ভব তারা ভিডিওটি পজ করে নোট করে নাও। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টের সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের বৈশিষ্ট্য লেখো। অ্যান্সারটা তোমাদের সামনে শো করছি, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় লিখে নাও। কোয়েশ্চেন নাম্বার 2, উদ্ভিদের বিভিন্ন পুষ্টির সাধারণ কাজ উল্লেখ করো। ওকে, অ্যান্সার হচ্ছে তোমাদের সামনে। ওকে, 7টা কাজ দেওয়া আছে। প্রশ্ন নাম্বার 3, উদ্ভিদের যে কোনো 5টি মাইক্রোনিউট্রিয়েন্টের গুরুত্ব উল্লেখ করো। এই হলো অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4, উদ্ভিদে মাইক্রোনিউট্রিয়েন্ট ফসফরাস, সালফার এবং ম্যাগনেসিয়ামের ঘাটতির লক্ষণগুলি উল্লেখ করুন। উদ্ভিদে মাইক্রোনিউট্রিয়েন্ট তামা, ম্যাঙ্গানিজ এবং বোরন ঘাটতির লক্ষণগুলি উল্লেখ করুন। অ্যান্সার তোমাদের সামনে দেওয়া হলো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টের গুরুত্ব উল্লেখ করো। চলো, ফার্স্ট লোহা, তামা, মলিবডেনাম, দস্তা, ম্যাঙ্গানিজ, বোরন, ক্লোরিন, নিকেল। কোয়েশ্চেন নাম্বার 6, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, পার্থক্য তোমাদের ফার্স্ট পয়েন্ট প্রয়োজনীয়তা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে সাধারণ ফাংশন, থার্ড পয়েন্ট অভাবের প্রভাব, ফোর্থ পয়েন্ট অতিরিক্ত গ্রহণের প্রভাব এবং ফিফথ পয়েন্ট হচ্ছে উদাহরণ। খুব সুন্দর একটা পার্থক্য দেওয়া আছে সহজ করে। কোয়েশ্চেন নাম্বার 7, হাইড্রোপনিক্স কি? কয়েকটি বাক্যে ব্যাখ্যা করো। অ্যান্সার তোমাদের সামনে দেওয়া হলো। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা আজকে জীবনবিজ্ঞানের অধ্যায় 3-এর সেকেন্ড পার্টে কোয়েশ্চেন অ্যান্সার দেখলে। তোমাদের আবার আমি অ্যাসিওর করছি, তোমরা যে প্রশ্ন আজকে পেলে তার মধ্য থেকেই পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। মনে রাখবে, আরএমস একাডেমি তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো দেয় সেগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন, এবং এরকম ধরনের আরও প্রশ্ন পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আরএমস একাডেমির সঙ্গে যুক্ত হতে হবে সাবস্ক্রাইব করে, এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের। দেখা হবে নেক্সট ভিডিওয়। নেক্সট ভিডিও তোমাদের চ্যাপ্টার 3 মানে অধ্যায় 3-এর নেক্সট পার্টে থাকবে, নেক্সট পার্টের ভিডিও থাকবে। এবং ইতিমধ্যে তোমাদের ক্লাস 9-এর অনেকগুলো সাবজেক্ট, ইতিহাস, ভৌতবিজ্ঞান, ভূগোল, এ ধরনের অনেকগুলো সাবজেক্টের সাজেশন অলরেডি দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো এবং সেগুলো নোট ডাউন করো। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়।